আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা ৫ আগস্টের পর তিনি এবং তার দল অনেকটাই কোণঠাসা, অনেকটাই বিপাকে। এখন শেখ হাসিনার যে নেতৃত্ব বিগত ৪০ বছর যাবৎ আওয়ামী লীগে, এটা অনেকটা আনপ্যারালাল। যখন সম্মেলন হয়েছে দেখা গেছে ওবায়দুল কাদের উঠে নাম প্রস্তাব করছে, তোমরা রাজু কিনা হাত তুলো। ঠিক আছে, কে হাত তুললো কে তুললো না এগুলোকে বদারি করে না, পাস। তবে এটাও ঠিক, শেখ হাসিনার সমর্থকই বেশি আওয়ামী লীগের মধ্যে, অথবা সেখানে বিকল্প কোনো নেতৃত্ব তৈরি হয়নি, অথবা শেখ হাসিনা নিজেই করতে দেননি। এখন দেখা যায় যে এমনি আওয়ামী লীগ বিপদে, শেখ হাসিনা বিপদে আছেন, এর মধ্যে নতুন আরেক বিপদ এসছে। সেটা হলো যে সেনাবাহিনী প্রস্তাব করেছে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম এদেরকে ডেকে, সেই প্রস্তাবটা হচ্ছে নতুন আওয়ামী লীগ দাঁড় করাতে হবে শিরিন শারমিন, সাবির হোসেন চৌধুরী, তাপস এদের নেতৃত্বে। সেখানে শেখ হাসিনা বাদ, শেখ পরিবার বাদ, তবে বঙ্গবন্ধু থাকবেন এবং তারা ভুল স্বীকার করবেন, এই ছিল বক্তব্য। এখন শেখ হাসিনা ৪০ বছর যাবৎ দলের দায়িত্বে আছেন, দীর্ঘদিন প্রধানমন্ত্রিত্ব করেছেন এবং আওয়ামী লীগের লোকজন মনে করে তিনি এখনো প্রধানমন্ত্রী আছেন। এখন শেখ হাসিনা বাদ বাদ পড়বেন, এটা কেন পড়বেন? এখন তিনি সেটা মানবেন কি মানবেন না, দল মানবে কি মানব না? এখন এইটার উত্তর ৩ ভাবে হতে পারে। এক হলো তিনি মানবেন না, ২ হলো সাময়িকভাবে মানবেন, আর ৩ হলো যে তিনি মেনেই নেবেন। এখন না মানা মানে হচ্ছে আওয়ামী লীগে বিভক্তি, গ্রুপিং হবে, ব্র্যাকেট বাড়বে। আর সাময়িক মানা মানে হলো কৌশলগত একটা দিক, অর্থাৎ আওয়ামী লীগের অবস্থান পাল্টালে তিনি আবার ফিরে আসবেন তার পদে। আর মেনে নিলে রাজনীতির ইতি হতে পারে, তার শেষ হয়ে যেতে পারে, অথবা দল ক্ষমতায় গেলে তাকে হয়তো একটা সান্ত্বনা পুরস্কারমূলক প্রেসিডেন্ট পদ দেওয়া হইতে পারে। এখন শেখ হাসিনার সম্ভাবনা কিন্তু তারপরও ফুরায় যায়নি, যদিও তিনি ঝুঁকিতে আছেন। তার আরেকটা বিকল্প আছে, তার ছেলে জয় অথবা পুতুল মেয়ে, তারাও স্থলাভিষিক্ত হওয়ার প্রস্তাব আসতে পারে। তবে আমার ধারণা তিনি সহজে নড়ার লোক না, শেখ হাসিনা তিনি পথ ছাড়ার লোক না। এবং যে যত গ্রুপই দাঁড় করাক না কেন, মূল আওয়ামী লীগ হিসাবে কিন্তু শেখ হাসিনার আওয়ামী লীগই থাকবে, যতদিন তিনি অ্যাক্টিভ থাকবেন, জীবিত থাকবেন। কারণ তিনি কিন্তু যতই সমালোচনা হোক, শেখ হাসিনা কিন্তু এখনো তার দলে জনপ্রিয়। এখানে এই যে জনপ্রিয়তার ধারা, সেটা ২ রকম হতে পারে। এখন যদি বিভক্তি হয়, তাহলে যারা খুব কঠোরপন্থী আওয়ামী লীগার, তারা শেখ হাসিনার সাথে থাকবেন, শেখ পরিবারের লোক থাকবেন, তারা একদিকে সবাই। আর যারা একটু সুশীল পর্যায়ের, যারা একটু বিনয়ী প্রকৃতির আওয়ামী লীগে, তারা অন্য ধারায় চলে যেতে পারে। আর যারা সুবিধাবাদী, তারা হাসিনার সাথেই থাকবে। যারা বিপ্লবী ঘরানার, তারা ভিন্ন পথ ধরবে। তবে এই যে বিভিন্ন পথের তৈরি, এতে আওয়ামী লীগের কিছু ক্ষতি হবে, কিন্তু খুব বড় ক্ষতি হবে না। যদি হাসিনা সাময়িকভাবে পদের মায়া ছাড়তে পারেন, তাতে দলের লাভ হবে এবং তার নিজেরও লাভ হবে। পুরো পরিস্থিতি শেখ হাসিনার জন্য অবশ্যই চ্যালেঞ্জিং, এবং এই চ্যালেঞ্জ কিন্তু দলের ভেতরও আছে, দলের বাইরেও আছে। এখন এটাও ঠিক যে এইসব চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো শক্তি শেখ হাসিনার আছে, তবে সেটা 100% নেই, বরঞ্চ 70%। তার মানে কিছু ক্ষতি হবে, তার দলের হবে, তার নিজেরও হবে। এখন হাসিনার সিদ্ধান্ত বড় একটা ব্যাপার, যে কি সিদ্ধান্ত তিনি নেন।
বিগত 7 মাসে আমরা যদি দেখি যে তিনি খুব অ্যাক্টিভ আছেন, এবং যা দেখা যায় তা হলো তার মনোবল অসীম, কিন্তু তার সীমাবদ্ধতাও আছে। কিন্তু এই সীমাবদ্ধতা কোথায়? সেটা হচ্ছে কৌশলে। তিনি যে এই 7 মাস বিভিন্ন অনলাইন অ্যাক্টিভিটিস করেছেন, বক্তৃতা দিয়েছেন, টেলিফোনে কথা বলেছেন, বিভিন্ন কিছু ফাঁস হয়েছে, সবকিছু পর্যালোচনা করলে আমরা দেখব ঘুরে ফিরে তিনি দুইটি বিষয়ের উপরই ঘুরপাক খাচ্ছেন। এক নম্বর হচ্ছে আমি এই করেছি, সেই করেছি, মানে এই ফিরিস্তি। আর 2 নম্বর হচ্ছে ইউনূস এই করেছে, সেই করেছে, কেন করেছে, অর্থাৎ গাজীর গীত, ঘুরে ফিরে একই রেকর্ড। তবে হাসিনার উঠে দাঁড়ানোর সামর্থ্য আছে, এটাও ঠিক। কিন্তু সমস্যা হচ্ছে তিনি অতিমাত্রায় আত্মবিশ্বাসী, অ্যাগ্রেসিভ, এবং কোনো কোনো ক্ষেত্রে বিনয়ও না। তিনি যে রাজনীতি করছেন তা 90 দশক পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এই যুগের একজন তরুণের কাছে তিনি অনেকটাই সেকেলে। তাকে স্ট্রেইট বদলাতে হবে। আমার ধারণা তিনি বদলাবেন না, এবং তার জন্য দলকে খেসারত দিতে হবে, আওয়ামী লীগকে দিতে হবে, এবং তাকে নিজেকেও দিতে হবে। যাই হোক, তারপরও আমি আশা করি তিনি সুচিন্তিত সিদ্ধান্ত নেবেন, কারণ তার সিদ্ধান্তের উপর আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ভর করে। লক্ষ কোটি কর্মী জনতা, তার যে শুভাকাঙ্ক্ষী, তাদের ভবিষ্যৎ নির্ভর করে। সুতরাং এই সময়টা হচ্ছে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।